এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.3-এর 8 নাম্বার থেকে আমরা শুরু করব। তো 8 নাম্বার অঙ্কটা কিন্তু আমি এর অনেকগুলো বইয়ের মাধ্যমে দেখছি যে পরীক্ষার মধ্যে আসছে, তাই বলবো কি 8 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা উদ্দীপকটা আগে পড়ে নিব। তো উদ্দীপকের মধ্যে বলা আছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, তার মানে বৃত্তের একটা পরিধি দেওয়া আছে সব ওকে। তারপর বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যেহেতু একটা বৃত্তের কথা আমাদের বলা হয়েছে, সেই জন্য দেখো আমি সুন্দরভাবে একটা বৃত্ত অঙ্কন করছি। এরপর বলছে ওই বৃত্তে মানে এই বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, তার মানে আমাদের বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র দিতে হবে। যেহেতু বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র দিতে হবে, তো দেখো আমি এখন বৃত্তের ভিতরে আমি একটা বর্গক্ষেত্র দিব, তোমরা একটু দেখো। তো আমরা এমন ভাবে বর্গক্ষেত্রটা দিব, আমি একটু চিহ্নটা দিয়ে দিই যাতে বর্গক্ষেত্রটা লিখতে সুবিধা হয়। তো দেখো আমি বর্গক্ষেত্র দিচ্ছি। যেহেতু আমাদের বলছে বর্গক্ষেত্র, সেই জন্য আমি কিন্তু বর্গক্ষেত্র লিখতেছি। তারপর হচ্ছে এই দেখো আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। তো দেখো তোমাদেরকে আমি আবার বলতেছি, যেহেতু আমাদের একটা বৃত্ত বলছে, আমি একটা বৃত্ত দিলাম, ওই বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, তার মানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আবার বলছে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই যে আমি বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এটা একটা নাম দিয়ে দিই। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তার মানে এ বি সি ডি একটা হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মানে এ বি অথবা বিসি অথবা সিডি অথবা এডি, যে কোনো একটা বের করলেই হবে, কারণ বর্গের চারটা বাহু কি এক সমান। এখন আমরা কিভাবে এটা সমাধান করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তো তোমাকে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মানে অর্থাৎ মনে করো আমরা এ বির মান বের করব, এ বির মান বের করা মানে সবগুলোর মান বের হয়ে যাওয়া। বুঝতে পারছো বিষয়টা? তো আমি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তো বর্গক্ষেত্রে তো কোনো কিছু দেওয়া নাই, দেওয়া আছে বৃত্তের পরিধি দেওয়া আছে। কি দেওয়া আছে? বৃত্তের পরিধি দেওয়া আছে। এখন যেহেতু বৃত্তের একটা পরিধি দেওয়া আছে, আমরা কি করব, অনুরূপভাবে আমরা আরেকটা বৃত্তের পরিধি বের করব। তাহলে বৃত্তের পরিধি কয়টা হবে? দুইটা হবে। আমি যে প্রশ্ন মতে এক বৃত্তের পরিধি সমান যদি আরেকটা বৃত্তের পরিধি লিখি এবং এইখান থেকে যদি আমরা ইকুয়েশন করি, দেখবা আর এর মান চলে আসবে, মানে বৃত্তের ব্যাসার্ধ চলে আসবে। তো এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র, মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আমরা এদিকে লক্ষ্য রাখো, আমি বৃত্তের পরিধি থেকে কেন্দ্র বরাবর নিয়ে লাগাই দিলাম। বৃত্তের পরিধি থেকে আমরা কেন্দ্রের মধ্যে লাগাই দিলাম, এইটুকুকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। তার মানে বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা যদি আরেকটা পরিধি লিখি, প্রশ্ন মতে পরিধি সমান পরিধি লিখি, তাহলে এখান থেকে আর এর মান মানে বৃত্তের ব্যাসার্ধ চলে আসবে। যদি বৃত্তের ব্যাসার্ধ চলে আসে, এখন এই বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি? বৃত্তের ব্যাসটা পেয়ে যাব। কি পেয়ে যাব? বৃত্তের ব্যাস পেয়ে যাব। তো আমরা যদি বৃত্তের ব্যাস যদি পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো এ বি সি ডি এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কারণ বৃত্তের যে ব্যাসটা আছে, এটা কিন্তু বৃত্তের ব্যাস, আবার এ বি সি ডি বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু আবার, তাই না? তাহলে আমরা বৃত্তের ব্যাসটা বের করার চেষ্টা করব। বৃত্তের ব্যাস বের করা মানে আমরা এ বি সি ডি বর্গক্ষেত্রের কর্ণ বের হয়ে যাবে। যেহেতু বর্গক্ষেত্রে আমরা কর্ণ পেয়ে যাব, আমরা অনুরূপভাবে আরেকটা বর্গক্ষেত্রের কর্ণ বের করব, তাহলে দুইটা হবে। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু এখান থেকে আমাদের বাহুর মানটা চলে আসবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য চলে আসবে, তাই না? তো সেই জন্য আমরা যে কাজটি করব, আগে আমরা ব্যাসার্ধ বের করব, দেন আমরা ব্যাস বের করব। যেহেতু বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা আরেকটা পরিধি বার করি। সেই জন্য আমরা লিখবো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান কি? আর মিটার। তারপর লিখবো যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া আছে? আর মিটার দেওয়া আছে। তারপর আমরা কি করছি, বৃত্তের ভিতরে আমরা একটা অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি। বর্গক্ষেত্রের নাম কি? এ বি সি ডি। তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সি ডি বর্গ
বর্গক্ষেত্রটি বৃত্তের অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তে যেহেতু আমরা ভিতরে অঙ্কন করছি সেই জন্য বৃত্তে অন্তর্লিখিত। কি লিখছি? এ বি সি ডি, মানে এ বি সি ডি বর্গক্ষেত্রটি এই বৃত্তে অন্তর্লিখিত। ওকে, তো এখন দেখো যেহেতু বৃত্তের আমাদের পরিধি দেওয়া আছে, আমরা লিখবো বৃত্তের পরিধি সমান অতএব বৃত্তের পরিধি। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr মিটার। এগুলো মিটার আছে তাহলে লিখবো মিটার। তার মানে বৃত্তের পরিধি একটা লিখলাম। এখন আমরা প্রশ্ন মতে বৃত্তের পরিধি সমান বৃত্তের পরিধি লিখবো। তাহলে লিখবো প্রশ্ন মতে 2πr সমান বৃত্তের পরিধি কত? 220। এখান থেকে আমরা আর এর মান বের করব, সেই জন্য লিখবো আর ইকুয়াল টু 2π চলে যাবে নিচে আর উপরে যাবে হচ্ছে 220। এখন দেখো 220 রেখা দিলাম, 2 এর জায়গায় 2 ইনটু এর মান হচ্ছে 3.1416। এটা হচ্ছে আমাদের এর মান। ওকে, এখন দেখো কি আসে, উপরে কত আছে? 220 আর নিচে এটা আমরা গুণ করব। দেখো আমরা যদি 2 ইন্টু 3.1416 লেখা সমান দেই তাহলে আসবে হচ্ছে 6.2832। 6.2832 কলমের কালি আসতেছে না। 6.2832 আসবে। তাহলে আমরা বলতে পারি অতএব আর ইকুয়াল টু, এখন আমরা এইটাকে এটা দ্বারা ভাগ করব। আমরা যদি এইটাকে এইটা দ্বারা ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমরা পাবো, দেখো উপরেরটাকে লিখতে হবে 220 ভাগ হচ্ছে 6.2832 ইকুয়াল টু, তো আসবে হচ্ছে 35 আমি লিখতেছি 35.014। কি আসবে? 014। তাহলে লিখবো 014 মিটার। তো 4 এর পরে কিন্তু 0 আছে, তো 0 আমরা ওই পর্যন্ত লিখবো না, আমরা দশমিকের পর 3 অঙ্ক পর্যন্ত লিখলাম। তার মানে দেখো আমরা কিন্তু বৃত্তের কি পেয়ে গেলাম বলো? বৃত্তের পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো আমি বলছিলাম বৃত্তের ব্যাসার্ধ যদি পাই, ওই ব্যাসার্ধের সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে বৃত্তের ব্যাস পাবো। তো আমরা লিখবো বৃত্তের ব্যাস। এই পাশে লক্ষ্য রাখি যে ওকে, এখানে লিখি, তো লিখবো অতএব বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, তো বৃত্তের ব্যাসের নামটা জানি কি ছিল? দেখো তো, বৃত্তের ব্যাসের নাম হচ্ছে AC। তাহলে আমরা লিখবো বৃত্তের ব্যাস AC সমান বৃত্তের যে ব্যাসার্ধটা আমরা পাইছি এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে 35.014, এটার সাথে 2 যদি আমরা গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব বৃত্তের ব্যাস পেয়ে যাব। তো এটাকে যে আমরা 2 দ্বারা গুণ করি ক্যালকুলেটরের মাধ্যমে দেখি, 35.014 ইন্টু 2, তাহলে আসবে হচ্ছে 70.028। কি আসবে দেখো? 70. তারপর কি আসবে? 028 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বৃত্তের ব্যাস পেয়ে গেলাম। এখন বৃত্তের ব্যাস যে কথা, বৃত্তের কর্ণের বাহু কি একই কথা। তাহলে আমরা বলতে পারি যেহেতু বৃত্তের ব্যাস সমান, আচ্ছা আমরা এটা না, দেখো যেহেতু আমরা বলতে পারি বর্গ ক্ষেত্রের কর্ণ
সমান বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস এটার মানে কি? এটার মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ যতটুকু বৃত্তের ব্যাস কি ততটুকু। তাহলে আমরা বলতে পারি অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নাম জানি কি ছিল? এসি ছিল। তাহলে আমরা বলতে পারি এসি সমান কত? 70.28 মিটার। 028 মিটার। তার মানে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাইছি। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পাইছি, এখন কিন্তু আমরা চাইলে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এবি কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা জানি বর্গক্ষেত্রের, মনে রাখবা একটা কথা মনে রাখবা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমরা কি করব? আরেকটা বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করব। তাহলে কয়টা হবে? 2টা হবে। তো প্রশ্নের মতে একটা সমান একটা লিখলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা লিখবো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, এখানে দেখো আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নাম কি? এবি সমান আমরা কি ধরলাম? এ মিটার ধরলাম। আমরা কিন্তু জানি না, আমরা এ মিটার ধরলাম। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a, একক মানে কি? মিটার। যেহেতু এটা একটা কর্ণ, এইটাও কিন্তু কর্ণ, তাহলে আমরা প্রশ্ন মতে এক কর্ণ সমান আরেক কর্ণ লিখতে পারি, বা প্রশ্ন মতে বলতে পারি, বা শর্ত মতে বলতে পারি। বুঝতে পারছো? যেহেতু এই জায়গার মধ্যে প্রশ্ন মতে একবার লিখছি, তাই আমরা শর্ত মতে লিখি। শর্ত মতে দেখো এক কর্ণ সমান আরেক কর্ণ, তাহলে √2a = আমরা কি লিখবো? আর একটা জানি কর্ণ কত ছিল? 70.028। এখান থেকে আমরা এর মান বের করব, সেই জন্য নেব a সমান 70.028 ডিভাইডেড বাই হচ্ছে √2। এখন √2 দ্বারা আমরা ভাগ করি। এটাকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে, দেখো কি আসে, আমি একটু লিখি এই সাইডে। আসবে হচ্ছে 49.517273, মানে অনেকগুলা আসে, অনেকগুলা মান আসে। এখন আমরা কত পর্যন্ত লিখবো এটা হচ্ছে আলোচনার বিষয়। দেখো আমরা দশমিকের উপর 4 গুণ লিখতে পারি, বা দশমিকের উপরে আমরা 2 গুণ লিখতে পারি, তোমাদের ইচ্ছা। তো মনে করো আমি লিখলাম 49. দশমিকের উপর 4 গুণ নিলাম, তাহলে কি হবে? 5173 হবে। এখন তোমরা বলবা স্যার এখানে তো 3 না, এখানে তো আছে হচ্ছে 2 দশমিক। মনে রাখবা আমরা যদি 4 ঘর পর্যন্ত নেই, এখানে 5 নাম্বারটা কত আছে? 7। 5 অথবা 5 এর সাথে বেশি হলে আগের সাথে 1 বাড়াই লিখতে হয়, তাহলে 3 হবে। তো এটা হচ্ছে আমরা এর মান। তাহলে আমরা বলতে পারি অতএব কি জানি বলছিল বের করতে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। সেজন্য বলতে পারি অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 49.5173 মিটার। যেহেতু দশমিকের পর অনেকগুলা বাদ দিয়ে দিছি, সেই জন্য আমরা কি লিখবো? প্রায় লিখবো, প্রায়। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই 8 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো আমি আরেকটা বার বলে দিচ্ছি, এখানে থিমটা বুঝতে হবে। যেহেতু বলছে বৃত্ত দিলাম, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্র দিলাম ABCD, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে বের করবো? বর্গক্ষেত্রের কোনো ক্লুই দেওয়া নাই, তাহলে বের করবো কিভাবে? তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা যদি আরেকটা পরিধি বার করি, তাহলে পরিধি সমান পরিধি লিখলে এখান থেকে আর এর মান আসবে। আর মানে কি? বৃত্তের ব্যাস। এখন এই বৃত্তের ব্যাসকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে AC মানে বৃত্তের কি পেয়ে যাব? ব্যাস পেয়ে যাব। তো বৃত্তের ব্যাস হচ্ছে এইটা। বৃত্তের ব্যাস যেটা বর্গক্ষেত্রের কর্ণ একই, সেই জন্য আমরা বলতে পারি, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস, সেই জন্য আমরা বলতে পারি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য AC সমান এত। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাইছি, আমরা আরেকটা বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করব।
দুইটাও হবে। তো আমরা লিখলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য AB সমান a মিটার ধরলাম, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হবে √2a, তাহলে এইটাও কর্ণের দৈর্ঘ্য এইটাও কর্ণের দৈর্ঘ্য, শর্ত মতে একটা সমান আরেকটা লিখলাম, √2 গুণ এই পাশে আনলে হবে কি ভাগ, আর ভাগ করলে যে মানটা আসবে এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, কারণ আমরা একে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরছি। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা 8 নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে তোমাদের দেখি, আমরা পরবর্তী পর্বে শিখবো হচ্ছে তোমাদের এখানে 10 নাম্বার না 9 নাম্বার একটা অঙ্ক আছে, এটা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।